ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم رجلي محبة اللهم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بكل آواز دیا محبت اللهم وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد চন্দ্রদ্বীপ সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকা যেখানে জামিয়া কমিটির সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অন্তরঙ্গ দ্বীনী বন্ধু তরিকতের ভাই বিশিষ্ট আলেমে দ্বীন সুললিত কণ্ঠস্বর প্রাঞ্জল ভাষায় অনেক সমাধি বয়ান করেছেন জনাব আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহ্যবাহী বাউফল উপজেলা শাখা আজকের মাহফিলে আরো বিশেষ অতিথি রয়েছেন জনাব আব্দুল আওয়াল সাহেব বাউফল অন্যান্য আগত হাজারাত উলামা ইকরাম আল্লাহ পাক জাল্লা শানুহুর প্রিয় বান্দা নবিকুল শিরোমণি আসুরামণি মরুভাস্কর মরুদুলাল সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল আমার মুসলিম ভাইরা পর্দার অন্তরে অবস্থানরত মা ও ভগ্নীরা কোসি কাছাড়া যুবক ভাইরা মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের এক চরম ক্লান্তি লগ্ন দেখেন না মুসলমানের ছেলেরা এই গতকালকের ঘটনা ফেসবুকে এখন দেখলাম আমার সফর সঙ্গে বের করে দেখাইল ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী এটা আদায় করতে যাইয়া কেন্দ্রীয় মসজিদে মাইকে আজান দেওয়া হয়নি বলেন নাউজুবিল্লাহ এজন্য যারা বিএনপি করেন তারা আমাদেরকে ভুল বুঝছেন না সব বিএনপি এক না কথা বলেন না
একটা বাগানের শোভা নষ্ট করার জন্য একটা বুতুম পেঁচাই যথেষ্ট। হাজারো কোকিল থাকে, কিন্তু বুতুম পেঁচা একটা বাগানের শোভা বিনষ্ট। কথা ঠিক? এগুলা আশেপাশে আপনাদের এলাকায় যদি থাকে, ওদেরকে চিহ্নিত করবেন। কথা ঠিক কিনা? যেমন আমার শায়েখ অনেক সময় বলে থাকেন যে আমার আদেশ মতো চলতে পারবে না, চরমনা নিয়ম কানুন মানতে পারবে না, সে চরমনা এসে কোনো লাভ নেই। কথা বলেন না? আমি একজন পীর হয়েছি বাংলাদেশে, আমি অন্য সংগঠনের লোক ছিলাম না, কঠিন সংগঠনের লোক ছিলাম। আজ থেকে 1992 সালে চরমনা আল্লাহর কুতুবকে সার্সিনার পীর সাহেব এক পাশে থেকে সব প্রযোগে আমাকে দেখিয়ে দেন, আপনার কাছে বায়াত হয়ে যান। তারপরে আমি বায়াত গ্রহণ করছি। এত সহজে করে নিয়েছি চরমনের বায়াত, যে বশ্যতা স্বীকার করা কঠিন, কিন্তু করছি বুঝতে শুনি। ওই একজন আল্লাহর বান্দা পাইছিলাম, কালো মানিক রহমাতুল্লাহ, লৌহ মানব, কি নিজের সন্তান আর কি পরের সন্তান। ভালো কাজ করলে পরের সন্তান তার বুকে, খারাপ কাজ করলে নিজের সন্তান একদম দূরে। মানুষ পাওয়া বড় কঠিন। নেতা তো এমনটাই হবে। কথা ঠিক কিনা? ওদিকে পরে ব্যাগে আসেন। তো আমরা মা বলে আসতে বললাম, খুশি না বেজার? যারা দাঁড়াই রয়েছে মাঠের মধ্যে, একটু তাকাই টেকে রয়েছে, ওরা খুশি না? কি বলেন? ধান খেতের মধ্যে কোন সরাটা দাঁড়াইতে হয় বলেন? ওনা কোনটা বলবে? ধান খেতের মধ্যে কোনটা দাঁড়াইতে হয়? সিডা। কারণ কি? ওটা নয় না, বান নাই। ইমানের ভারে যারা পার, তারা মাহফিলে এসে ঘুরে দাঁড়াই থাকে, তারা বেহেশতের বাগানে বসে বেহেশতের ফল খাইবে। কথা ঠিক কিনা? এই যুবক ভাইয়া, এখন কোন ভলান্টিয়ারের দায়িত্ব আদায় করা লাগবে না। চরমনাই তরিকার মাহফিলে ভলান্টিয়ার লাগবে না। শুরু হয়ে গেলে এমনি আল্লাহ পাক টাইনে টাইনে বেড়াই নেব। এটা চরমনাই তরিকার বরকত, বক্তার না। সেক্ষেত্রে আসুন, আমরা মাহফিলে আসতে পারলাম, খুশি না বেজার? একটু না বেশি? বেশি করলে বেশি জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি নদী পারাইছে? হ্যাঁ, নদী না পারাই করলে মদিনা যাইবি কেন? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। বলতে তো একটু কষ্ট কিছু মানুষের, কারণ চিন্তা করে যে বলবো কি আর কাল যে করবো কি। জোরে আসবেন না, জোরে আসলে তো বরকত চলে যাবে। মিসকে হাসবেন। হাসি 3 প্রকার। কয় প্রকার? সব বয়ান দামি, যা বলছি তাও দামি, যারা বলছেন তাও দামি, এও দামি। হাসি 3 প্রকার। যখন আসতে বললে দিই, কয় প্রকার? কহকা, অট্ট হাসি। জেক, এইটারও দাঁত বের হবে, আওয়াজ হবে না, মধ্যম। আর একটা হলো তাবাসসুম। মিশকাত শরীফের ভাষায় আছে কি? হাসি পড়বে, তাবাসসুম। এটা ইংরেজিতে বলে স্মাইল, মিষ্টি হাসা। ঠোঁটে হাসির রেখা ফুটে উঠবে, কিন্তু দাঁত বের হবে না। আমরা এমনটা অনেক সময় পারি না, মধ্যম হাসিটাও তো দিতে পারি, ঠিক কিনা? এটা একটা খেয়ালের ব্যাপার। তবে এটা পারে কারা? যেই মোমেন্ট মাওলার খেয়ালে থাকে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আর সে মুরাকাবা করে আর বলে, আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা। এই মানুষ এই মজলিসে আছে কেন? মনে রাখবেন। হাটে আর বলে কি জানেন? আমার মাওলা চাই রইছে। আমার মাওলা চাই রইছে না রয় নাই? বিশ্বাস হয় না, দেখছেন? আমার মাওলা তাকাই আছে না নাই? এই শ্বাস ফলাইছেন অক্সিজেন নাকি অক্সিজেন ফলাইছেন? কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেন ক্রিয়া, নাইট্রোজেন ক্রিয়া, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ক্রিয়া হয়, যেটা বিষ গাছ ফালাবার সাথে সাথে টেনে নিয়ে যায়। টানিয়ে নিয়ে ও যখন শ্বাসটা ছেড়ে দেয়, মুহূর্তের মধ্যে সেইটা অক্সিজেন। সেটা কি? এই কুদরত কার? আমার ভাই কুদরতের বয়ান করছেন, ইশকের বয়ান। কথা ঠিক না? কোয়াইলাই নিজাম ভাই একটু আসেন এদিকে আবার। তো যাই হোক, আমরা মাহফিলে আসতে পারলাম, কিন্তু শুকরিয়া আদায় করলাম। এখন একটু বুঝ না লাগে, মাহফিলে আসা বর্তমানে অনেকটা নেশা পেশা। বলেন না কেন? কারণ ডিজিটাল বক্তা দুনিয়া ভরে গেছে। কে কত গজল ভালো গাইতে পারে, সুরকে নকল করতে পারে। আর আমার কালো মানিক রহমাতুল্লাহ আলাইহি সুরও ছিল না, কারো অনুকরণও ছিল না।
মাওলাকে সাপোর্ট দিতেন, এই বলতেন বাবা আমি বড় কোনো বক্তা না, মুফাসসিরে কোরআন না, আমার হাতে কিছু নাইও। কোরআন হাদিস পড়ার পরে তদনুযায়ী আমল করতে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সৈয়দকে যে আল্লাহ বুঝ দান করছে তার মধ্যে যে একটু বুঝ দেওয়ার চেষ্টা করবো, বাকি আল্লাহ বাদ দিচ্ছে। কথা ঠিক? বুঝলে তার নাম মানুষ, না বুঝলে পশু। কথা বলে না কেন? বুঝলে তার নাম কি? আবার বলেন, বুঝলে তার নাম কি? যে বোঝে না তার নাম হুজুর। মোরা শিক্ষিত মানুষ কিন্তু আছি, আপনাদের কেমন শক্ত শক্ত বলে, আমি বলি না, কোরআনই আছে। আমাকে কেউ ধরতে পারে না, বলতে কেন করতে কোরআন হাদিসের দলিল দিলে সব পারো। কথা ঠিক কিনা? যে বোঝে তার নাম মানুষ, আর যে বোঝে না তার নাম পশু। তার নাম কি? ওরা মেয়ে লোক হোক পুরুষ হোক, শিক্ষিত হোক মূর্খ হোক। কেমনে? এইটা মসজিদের মাঠ, মনে করেন এত দুর্বাঘাস নাই, কিন্তু দুর্বাঘাসে ভরা। একটা গাবি গরু আইন দিয়া আপনি বামতে আছেন আর বলতে আছেন কানের ধারে গরু। কিন্তু মসজিদের মাঠ, মুসল্লিরা আপ ডাউন করে, 5 ওয়াক্ত নামাজে আসে, এটা পবিত্র রাখতে হবে। তোরে ঘাস খাওয়াই, দুর্বা ঘাস, শক্তিশালী ঘাস, তুই খাবি ঠিকই, কিন্তু পায়খানার ব্যাগ হলে পায়খানাও করবি না, পেশাবের ব্যাগ হলে পেশাবও করবি না। কানের দ্বারা কি সুন্দর করে বুঝাইতেছেন, আপনি হাজি যাবো, কিন্তু ওর বুঝাবার পর যে পিছনে গেছেন করে পেশাবের ব্যাগ হয়েছে, লাগাইবি না লাগাইবি, লঙ্গি মুঙ্গি পাওয়া গায়ে টরে কাপড়ে জামাতে পুরো দেবে, আজই মানবে না। কথা বলে না, যারা বুঝাইছে তার নাম কি? পশু। পশু, এই ভাই বলতে পারছে, কথাটা বলছে গরু, এটা পরে, কিন্তু আর নাম কি? আর কি বোঝার এই ক্ষমতার ভিতরে আছে? কিন্তু একটা বেশি না, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চারা যদি বুঝাইয়া বলেন আপনার নাতি আদর করে, দাদু ভাইয়া এটা মসজিদের মাঠ তো, তোমার যদি পেশাবের ব্যাগ হয় তুমি এখানে শীষ দেবে না, ঠিক আছে? তো বলবে দাদু আচ্ছা ঠিক আছে, দেখবেন ও করবে না। ও পেশাবের ব্যাগ হয়েছে ধরতে ধরতে দৌড়িয়ে দিন পাশে। কথা ঠিক না? কারণ কি? ওর নাম মানুষ, ওর নাম কি? বোঝার মতো জ্ঞান ওর মধ্যে। কথা ঠিক? এই অজ যারা শুনছেন বা শুনবেন, তাদের মধ্যে যারা বুঝ নেবেন, তারা কিন্তু কামিয়াব, তারা মানুষ হয়ে যাইতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর যারা বুঝবেন না, আল্লাহ যেন অন্য সময় বুঝ দেয়, সে দোয়া করলাম, তবে না বুঝতে বুঝতে কবরে গেলে পশু হয়েই কিন্তু যাওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ হইয়া কে কে কবরে যাইতে চাই হাত তুলে দেখায়, হাতে নাড়া দেন। আল্লাহ তোমারও কাম্য মানুষ না বানাইয়া কবরে নিও না। অনেকে বলে তাই এতদিন গরুও ছিলাম নাকি, গরুও ছিলাম কিনা জানি না, তবে আমাকে আমি বুকে হাত রেখে বলছি, দাড়ি টুপি লম্বা জামা সবই তো দেখেন, বেশভূষা কত কিছু কয় না, আমরা ডেজিগনেশন মাত্র কিছু আসে যায় না, তারপর আল্লাহ নিয়ামত দিয়েছে হয়তো বা সে খেদমতের জন্য, এই তো। অর্থাৎ টাকার বেচা কেনা না, কথা বুঝেন নাই? কিন্তু এরপরও আমরা মানুষ হয়েছে কিনা ভয় লাগে ভাই। মানুষ ভিন্ন জিনিস, মানুষ কি ভিন্ন জিনিস। আল্লাহ মানুষ ছিল আব্দুল কাদের, মানুষ ছিল আল্লাহ আকবার, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, নবীদের কথা আলাদা। মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মানুষ ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়া পেয়ে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা, যার জীবদ্দশায় শয়তান ভোরবেলা গোনাগিরি করত, গুন্ডে টুন্ডে দেখতো কোন কোন রাস্তায় হাসবে, সে রাস্তায় আর শয়তান যাবে না। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিব্য দৃষ্টি এত প্রখর ছিলেন যে তার নজরের মধ্যে শয়তান আনাগোনা সব তিনি দেখতে পাইতেন। এজন্য শয়তানকে তিনি আক্রমণ করতে পারতেন, এই জন্য শয়তান তার পথ বাচ্চা চলতো। সুবহানাল্লাহ বলেন। সেই মহামানব একদিন একটা খের বা কুটা হাতে নিয়ে কাঁদে আর বলে, মাবুদ গো, আমি ওমর যদি মানুষ না হইয়া একটা খড় বা কুটা হইতাম বা একটা গুল্মলতা হইতাম, তাহলে আমি ধন্য হইয়া যাইতাম। কারণ এইটা আল্লাহু আকবার, উঠে খাইতো, দুম্বায় খাইতো, ভেড়ায় খাইতো, বকরিতে খাইতো। আল্লাহু আকবার, আর গোশত বাড়তো, শরীর বাড়তো। তোমার খাস বান্দারা জব করে গোশত কাবাব করে খাইয়া তোমার শুকরিয়া আদায় করতো। মাবুদ গো, তুমি যদি আমার ওমরের মাফ না করো, আমার তো উপায় নাই। ও
আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, 10 জন দুনিয়ায় বিয়া জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে হয়েছেন। কয়জন? আশারা মুবাশশারা। আশারা আশারুন মানে 10, মুবাশশারুনের ইসমে মাফুলের সিগা মুসাররাফুন ওজনে। ভালো আলেম থাকলে তারা বুঝবেন। এটা অবজেক্ট হয়ে গেলাম, গ্রামাটিক্যাল কায়দায় বুঝিয়ে দিলাম। সুসংবাদ প্রাপ্ত। মুসাররাফুন অর্থ কি? সুসংবাদ প্রাপ্ত। আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত। তার মধ্যে দ্বিতীয় নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, বুড়া মা ও ভগ্নীরা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি তাদের জীবনে এত ভয় থাকতে পারে, তাহলে তুমি আর আমি তো এখনো কবিরা গুনাহ ছাড়তে পারিনি। এই কথা বলেন না কেন? কয়জন যুবক আছো যে সুন্দরী ফুফাতো বোন কথা বলো না? কয়জন যুবক আছো খালাতো বোন সুন্দরী, তার সাথে দেখা দাও না? কয়জন যুবক আছো ভাই শালি বা জেঠর বেয়াই, তার সাথে দেখা দাও না? কয়জন যুবক আছো ইয়ারমেট, আল্লাহু আকবার, ছাত্রী বোন তোমার, কিন্তু তার সাথে তুমি কথা বলো না? তোমার চলন তুমি চলো, খুব কম পাওয়া যাইবে। কথা বলেন না কেন? আবার এমনও দেখা যায় অনেক সময় লোকালয় থাকলে টুকুটকা ছবিগিরি দেখায়, এইটা করে না ওইটা করে না, সুযোগ পাইলে গুনার কাম করে। আছে না নাই? তাহলে বন্ধু, তুমি আর আমি কাম্য মানুষ হইতে পারি না। যাই হোক, মানুষ হওয়ার জন্য নিয়াত করছেন। কেমনে মানুষ হইবেন এটা আমি একটু পরে বলবো। আগে আসেন, আমরা এখানে বিভিন্ন দলের মানুষ আছি না নাই? কারণ এখন প্রেক্ষাপট অনুযায়ী কিছু কথা না বললেই নয়। কারণ একটা গুনার দ্বারা আমরা ধ্বংস হইয়া যাইতেছি। যখনই দেশে নির্বাচন আসে তখন ইমান বেচা কেনা হয়। কথা বলেন না কেন? ইমান বেচা কেনা হয় না হয়? হয় না হয়? আল্লাহ আকবার। ইমান বেচা কেনা হয়। কি চরমনার মুরিদ, কি তবলিগ জামাত, কি সাসিনার মুরিদ, কি জামাত ইসলাম, দেখবেন ইমান বেচা কেনা হয়। এই জন্য কথাটা বললে যে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, মামুনরাও খেয়াল করিয়া নিও, তোমরাও বেচা কেনা হও। কেমনে? তোমাদের মধ্যে একটা গ্রুপ হয়, গ্রুপ লিডার হয় এক মহিলা। হয় না হয়? 5 জন বা 3 জন করে একটা টিম করে। 10টা টিম আমি নামাবো, যাইয়া টাকা আনে প্রার্থীর কাছ থেকে। আনে না আনে? আনে। 5টা টিম নামায়, 5টা টাকা তো পকেটে আছে, উড়াই গুলো খায়। কথা বলে না? আমরা জানি না। অতএব ইমান সুরামি এগুলো ছাড়তে হবে। এই লক্ষ্যে কিছু আমার কথা। আমরা সবাই আল্লাহর বান্দা। কথা ঠিক কিনা? এক আল্লাহর বান্দা, এক নবীজির উম্মত। আমরা সবাই মুসলমান, এক আল্লাহর বান্দা, এক নবীজির উম্মত। কথা বলেন। কোন শত্রুতা নাই কারোর সাথে। কোন আল্লাহু আকবার বন্ধু, আমাদের কোনো শত্রুতা নাই, কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা কোরআন হাদিসের কথা, আমার শায়েখরাও হক কথা বলেন, আমরাও একই তবিয়তে হক কথা বলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাকের ইচ্ছা। মানলে তোমার লাভ হবে, আমার লাভ হবে। না মানলে তোমার ক্ষতি হবে। আমিও না মানলে আমার ক্ষতি 2 গুণ হবে। কারণ আমি বলছি। কথা ঠিক কিনা? আমি আল্লাহর বদলে আমরা বলার নিয়াত করছি, মানার নিয়াত, তারপরে আমরা বলি আর মানিও আল্লাহর রহমতে। তো আমরা আগে একটা কথাই একমত হই, আমরা সবাই মুসলমান, এক আল্লাহর বান্দা, এক নবীজির উম্মত। কারা একমত? তারা হাত তুলে দেখা বলেন। আমরা সবে মুসলমান। আরো জোরে, আমরা সবে মুসলমান, এক আল্লাহর বান্দা, এক নবীজির উম্মত। এক আল্লাহর বান্দা, এক নবীজির উম্মত। কথা বলেন। বন্ধু, মানবা না কেন? কবরে রাখার বাক্য তোমার বেলায় একটা, আমার বেলায় একটা। চরমনার হুজুরের জন্য যেই বাক্য, সাসিনার হিসাবের জন্য সেই বাক্য, তবলিগের আমিরের জন্য যেই বাক্য, জামাতের আমিরের জন্য সেই বাক্য, বিএনপির সভাপতির জন্য যেই বাক্য, জাতীয় পার্টির সেক্রেটারির জন্য সেই বাক্য। বাক্য একটা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলে। কোন যুবক, এডুকেটেড পারসন, যত বড় আলেমের নাম তুমি হও না কেন, আমাদের সাথে মুখ করো। সারা দুনিয়ার একজন আলেম যদি বের করে দিতে পারো যে বলবে না হুজুর না,
আমাকে কবরে রাখবে বিসমিল্লাহ আলা মিল্লাতে সারসিনার মুরিদ, হুজুর আমাকে কবরে রাখবে বিসমিল্লাহ আলা মিল্লাতে বিএনপি সভাপতি বললা, যেহেতু বিএনপি সভাপতি আমি উপজেলা জেলার আমার একটা ম্যান পাওয়ার আছে, কথা বলেন না কেন? আল্লাহু আকবার। এই জন্য আমার এই কথায় রাখলে আমার কবরে আযাব হবে না। বলেন এই কথায় কবরে রাখবে? কবরে রাখার বাক্য তোমার আমার একটা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে, কথা ঠিক। তো যুবক ভাইয়ারা, ওই যে স্লোগানটা দেওয়াইছি কেন না বুঝছা না? এক আল্লাহর বান্দা এক প্রভৃতির উম্মত, এই জন্য তোমাকে স্লোগান। আর প্রথম দিকে যে হাত জাগাইতে বলছি বন্ধুরা, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো ঘরে ঘরে জানো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা কেন এখন নাও? কবরে রাখার বাক্য একটা, অংশ দুইটা, অংশ কয়টা? আল্লাহর নামে রাসূলের দলে, আল্লাহর নামে রাসূলের দলে, বিসমিল্লাহি আল্লাহর নামে, আলা মিল্লাতে রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতে মানে রাসূলের দলে, রাসূলের দলে, কথা বলেন না কেন? আমার ভাইয়া, তোমার মরণ পর্যন্ত তোমার এই 3.5 হাত বডি, তোমার 3.5 হাত নৌকা তুমি চালাইছো বন্ধুরা আমার, দুনিয়াবি নেতা নেত্রীর লাইনে, তাদের পরামর্শে, তাদের অঙ্গুলির ইশারায় ওই নৌকা ওইভাবে চলতে চলতে কবর পর্যন্ত যদি যায়, তোমার এই বাক্যের মাধ্যমে কবরে রাখা মিথ্যা হবে, কথা বলো না কেন? কথা বলে। তুমি দুনিয়াবি নেতা নেত্রীর আদর্শ মান্য, দুনিয়াবি নেতা নেত্রীর ভালোভাবে বুঝবা, সাধারণ বুঝবা না। বিদ্বেষী মনটা আকালে বাহিরে ফেলে দাও, ভালো একটা মন নিয়ে বসো। আমার কথা রাখানি, আমার একটা ভাই হিসাবে যখন দাওয়াত দিয়েছে, বড় কষ্ট করে তোমাদের মাঝে 2টা নদী পাড়ি দিয়ে আসছি। আমার বগার নদী পাড়ি দিতে হয়েছে, আল্লাহ পাক দিলে আবার ওটাও পাড়ি দেওয়া লাগবে, কথা ঠিক না? এতখানি পথ আসছি ঠান্ডার মধ্যে, আল্লাহ পাক দিনের জন্যই তো আসছি। আল্লাহ, তো ভাইয়া তোমরা যখন কষ্ট করে, আমি তো শুকরিয়ার গর্বে গর্বিত, এক জাত তরুণাইয়া পাইলাম, যারা হয়তো বা মমতাদের আনবে না, হয় ড্রামা দেবে, কিছু একটা করবে, তারা এই সোনামণিরা যে আজকে বেহেশতের বাগান মিলাইছে, আল্লাহ যেন ওদেরকে দিনের সৈনিক হিসাবে কবুল করে, বলেন আমিন। প্রত্যেকের কামনা এক মাসের আল্লাহ পুরা করে দেন, বলেন আমিন। আমার এক যুবক ভাই, একটা মাত্র সন্তান, মেয়েটা কন্যা সন্তানটা আগুনে পুড়ছে, মেডিকেলে আছে, আমার কাছে এতদিনে বারবার বলতেছে, হুজুর মানুষ এই 4 আঙ্গুল চেহারার মধ্যে সাইকোলজি অ্যাপ্লাই করলে অনেক কিছু পাওয়া যায়। ওনাকে আমি এক নজর চিনি, যেহেতু আমি আল্লাহু আকবার জাকির মাওলানা সাহেবের বাড়িতে আল্লাহ অনেকবার মাহফিল করেছি, ওই যুবককে আমি সেখানে অনেকদিন পাইছি, এজন্য তার সাথে একটা পরিচয় হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন তার সন্তানটাকে পূর্ণ সেবায় কামেলা দান করুক, বলেন আমিন। আল্লাহ কষ্ট করে তোমরা মাহফিলের আয়োজন করছো, যদি মাহফিল দিয়া ফায়দা বানাইতে না পারো, এই শ্রম, এই সাধনায় টাকা পয়সা খরচ করাইতে কোনো কাজে লাগবে না, কথা ঠিক কিনা? সেজন্য একটু ভালো মনে ভাইয়া বসো, অল্প সময়ের জন্য আল্লাহ যেন সহি বুঝ দিয়া দেয়, বলেন আমিন। বলতে চাচ্ছিলাম না ভাইয়া, আমারে তোমাকে কবরে রাখতে দেয়া, ইমাম সাহেব নামাজের জানাজা শেষ করছে, এখন কবরে রাখবে। 2 জন কবরে নামছে, আস্তে কবরে লাশ রাখছে, তার কিবলামুখী করো। লাশ কবরে রাখতে রাখতে ইমাম সাহেব উপরে বলে ডাক দেয়, মাটিতে স্পর্শ করাবার আগে বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কথা ঠিক কিনা? যুবক রে, ভেবে দেখেছো কি যে এই বাক্যটার মধ্যে তোমার যে কবরে রাখবো, ও রাহিমা সঞ্জিদা, তোমার রাখতে যায় ওই বাক্য ব্যবহার করে, কোন বাক্যে রাখলো? এখন তুমি যদি আল্লাহর হুকুম জীবন দশায় না মেনে থাকো, আল্লাহর হুকুম না মেনে থাকো, আবারও বুঝো আল্লাহর হুকুম না মেনে থাকো, রাসূলের তরিকা অনুযায়ী না চলতে থাকো, তোমার কবরে রাখার এই বাক্য মিথ্যা হবে, কথা ঠিক কিনা? আর মিথ্যা যদি হয়, ওই কবরটা কিন্তু 2 জনের 2 রকম, 2 জনের 2 রকম।
যে আল্লাহর হুকুম মানছে, রাসূলের তরিকা চললে কবরে গেছে, তাকে কবরে রাখার সাথে সাথে কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তার কবরটা বেহেশতের বাগান হইয়া যাইবে। আল্লাহু আকবার বলে ফেরেশতারা আল্লাহু আকবার তার রূহ ফিট করার পরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, যদি ভালো জাকিরিন হয়, হাঁটতে আল্লাহ, উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, হালকে দাঁড়ানো বসা শোয়া অবস্থা সব সময় আমার মাওলার জিকিরে ফিকিরে ছিল। হাতের কাম হাতে করছে, তেল মাওলার তেলের সাথে কুদরতি ভাবে লাগাইয়াই রাখছে। আল্লাহু আকবার, হাতের কাম করছে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ধান দেওয়া শুরু করছে, ধান দাইতে দাইছে আর দিলে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জাল বাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, হাল চাষ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিতে নিজানি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো পাতা ঘুরাইছে আর বিসমিল্লাহ বলে শুরু করছে আর দিলে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, বিরানের সূরা ইলাহা ইল্লাল্লাহ, রান্না করছে বিসমিল্লাহ বলে আগুন ধরাইয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে আগুনের দিকে তাকাইয়া মুরাকাবা করছে মাবুদ গো, শুকনা লাকড়ি দ্বারা আগুন ধরাইলাম, শুকনো পাতা দ্বারা আগুন ধরাইলাম, কিছু কাঁচা পাতাও তার মধ্যে গেল, কিছু কাঁচা লাকড়িও গেল, একই আগুনের মধ্যে তারা পুড়িয়া ছাই হইল, রসগুলা ফসগুলা ফসফস করে বের হইল। এই খেয়ালে রান্না করছো, তোমার রান্না রান্না নাই, মাওলার জিকিরের পাল্লায় উঠছে, মাওলার নাম নিয়ে ক্ষেত চাষ করা শুরু করছো, তোমার হাল চাষ করা হইয়া গেছে, কিন্তু হাল চাষ তোমার জিকিরের পাল্লায় উঠিয়া গেছে। তুমি চাকরি টেবিলে বসছো বিসমিল্লাহির রহমানির রহিম, যথা সময় তুমি দায়িত্বে বসছো, কাজের মধ্যে ফাঁকি দাও না, জিকিরে ফিকিরে সময় কাটাইছো, তোমার চাকরির সময়ও চইলা গেছে, মাওলা চাকরির সময়টা জিকিরের পাল্লায় উঠিয়া গেছে। এইভাবে যারা সময় কাটাইতে কাটাইতে মাওলার কবরে চলে যাইবে, রূহ ফিট করার পরে যখন বলবে মান রব্বুকা, তখন আল্লাহু আকবার আল্লাহু বলিয়া জিকির শুরু করিয়া দেবে। আল্লাহ পাক যত প্রশ্ন করবে মান রব্বুকা, সে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেরেশতারা বলবে মাবুদ গো, খবর একটা পাগল বা পাগলিনী আসছে, যত প্রশ্ন করি জবাব দেয় না, খালি বলে আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলবে ফেরেশতারা তোরা তো জানো না, আল্লাহ সে দাদা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব হাবুদাস, आशिक़ से क्या मजा है माशूक़ों से पहुँचियो, शकीगुल में क्या मजा है बुलबुलों से पहुँचियो। এ আমার ফেরেশতারা, দিলের খবর তো তোরা জানো না, কিরামান কাতিবিনা হাম খবর নিস, কিরামান কাতিবিনা আশিক লোকের খবর জানে না। এ আমার ফেরেশতারা, আমার বান্দা রাস্তায় আসছে, আমি মাওলার সাথে কুদরতি দিলের সাথে দিল মিলাইয়া রাখছে, আমার বান্দা কাজ করছে, দিলটা আমি মাওলার সাথে দিল লাগাইয়া রাখছে, আমার বান্দা মাছ ধরছে, দিলটা আমি মাওলার কুদরতি দিলের সাথে লাগাইয়া রাখছে, আমার বান্দি গৃহতেরই কাজ করছে, বাচ্চা লালন পালন করছে, কিন্তু হাসছে চলছে, আমি মাওলার সাথে কুদরতি ভাবে দিল লাগাইয়া রাখছে। অতএব তোরা দেখো না আমি মাওলায় তো জাগি, কি প্রশ্ন আর করবি? আপনি সুলাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে গালিচা নিয়ে যা, বিছানা নিয়ে যা। হাদিস শরীফ প্রমাণ করে এই মাওলার দলে থেকে যারা কবরে যাইবে, জান্নাতের গালিচা বিছাইয়া দিয়া, জান্নাতের গালিচার উপরে শোয়াইয়া দিয়া ফেরেশতারা পাশে বসে ডাক দেবে, যেমন মা সন্তানকে পিঠার বা দুধ পান করার পরে দোলনায় শোয়াইয়া দোল দিয়া দেয়, দোল দেওয়ার পরে আস্তে করে বাচ্চাটা ঘুম পড়িয়া যায়, মাই নীরবে কাজ করে শান্তিতে, কথা ঠিক কিনা? আল্লাহ জাকিরিন বান্দা বান্দি
মাওলার তলে থেকে রাসূলের তলে থেকে যারা কবরে যাইবা যুবক বুড়ো মাওকিল কবরে শোয়াবার সাথে সাথে ভাবনি সুলাহু মিনাল জান্নাত কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে পাশে মানে ফেরেশতারা হাতের ইশারা দিয়া বলবে নাম কানা উম্মাতিল আরুস আল্লাহর বান্দা বান্দি ঘুমাও বড়র করে যে রকমের বাসরের রাত্রে আরামে ঘুমায় সেইভাবে ঘুমাও আল্লাহ আল্লাহ ও যুবকেরা দাও মনে রেখো আল্লাহ দলে রাসূলের আল্লাহর নামে রাসূলের দলে আল্লাহর হুকুম মানিয়া রাসূলের তরিকায় চলে যদি কবরে যাইতে পারো তোমার কবর বেহেশতের বাগান তো হইবি 3.5 হাত বডি তোমার পচবে না ওই মাত্র গত শনিবারের ঘটনা আল্লাহু আকবার আমার দুঃখিত ঘটনা বিএনপি জয়েন্ট সেক্রেটারির বাড়ির ঘটনা আমি নিজে সেখানে গেছিলাম আল্লাহু আকবার সরমনের এক মুরিদ যুবকেরা শুনতে রাখতো 35 বছর মাত্র বয়স একখানা দুটা বাচ্চা রেখে গেছে ছোট আল্লাহর বান্দা আমি জিজ্ঞাসা করলাম বিএনপির সেক্রেটারির কাছে আমি মামা ডাকি মামা লোকটা কেমন ছিল চোখে পানি তার বংশধর মামা বললেন না সরল সহজ মনের মানুষ মা বেলা যাইতো গরিব মানুষও বেশি ধনী না খাইতে পিঠেই খাইতো যখনই কোনো দানের কথা বলতো দেখতাম সবাই রাখে ভালো একটা অঙ্ক বলছে বলে হাত জাগাই গেছে আমরা পাশে করে আসতাম আর বলতাম এটা যে হাত জাগাইলো কি দিয়া দেবে আল্লাহু আকবার দেখতাম আমাকে সবাই রাখে খাইতে পিঠে তার টাকাটা পৌঁছাই গেছে আর মা ছিল মায়ের এত পাগল ছিল এক ফলের দোকান থেকে আমি ফল কিনে ওই বাড়ি যাওয়ার জন্য আমার ফলের দোকান সর্বনাশ মুরিদ আমারে বলে হুজুর সেইখানে যাইবেন সেইখানে উমুকের ঘটনা যাই না আল্লাহ আকবার আমার দোকান থেকে ফল কিন্তু আমি যেহেতু পীর ভাই এই জন্য আমার মহব্বত করতো উনি বলে ওনার মা ইন্তেকালের আগে কমলা খাইতে চাইছেন বারবার আমার দোকানটা ফল না তো কিনে তুই এত ফল নাও নেও তো আবার কম কমাইতে কি করো কথা বললেন না আমার আম্মুরে খাওয়াই বাচ্চা কাচ্চার আমি এতটা পারি না আমার মায়ের গোপনে নিয়ে নিয়ে দিই মায় খায় আল্লাহু আকবার তবে ওকে ভালাইয়া খায় না আমিও আমার মায়ের হাতে দিই অন্য কারো হাতে দেই না কারণ আমার কাছে এসে কমলা আছে দুমকি যতগুলা ফলের দোকান কমলা পায় না এমন একটা সিজন গেছে পটুয়াখালী আমার জানা মতে পাই নাই পটুয়াখালী ফিরে যাইছো আর মায় কিছুদিন পরে মারা গেছে আমার ফলের দোকানে আসলে এইটা ওইটা নেয় আমি বলি তুমি দেখে আগে কমলা কিনতে বেশি বেশি এখন কেন না কেন কান্দে আর বলে আর বললেন আর মায়ের আমি কমলা ভাড়াইতে পারি না আমি কোনদিন আর কমলা কিনবো না খাবো না মার পাগল আরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই কি আছে নাম যে মধুর তিন ভুবনে নাই সত্য ন্যায় ধর্ম থাকুক মাথার পরে আজি অন্তরে মাথা কুক মম জরুক সেন রাজি রোগ বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণাতে মরি সান্ত্বনা পাই কই না মধুর নামটি স্মরণ করি মাগো আমি বিদেশ থেকে দিচ্ছি তোমায় চিঠি কেমন আছো জানতে চাহে দেখতে চাহে দিঠি কথা বলে আল্লাহর কবির ছন্দ মার পাগলের সাথে একটু ঠান্ডা দিলাম যুবক যাবো মা আছে জান্নাতের খাম্বা মনে করিও জান্নাতু তাহাতা আদামিল উম্মুহাত মা বাবার পদতলে সন্তানের বেহেশত কথা বলো না কেন মার সাথে বেয়াদবি করছো মায়ের পাও দুটো যাইয়া জড়াইয়া ধরবা মায়ের পাও জড়াইয়া ধরলে মায় খুশি না বেজার মাথার মধ্যে হাত বুলাইবে দাঁড়াইয়া গেলে কপালে একটা চুমা খাইবে কি হয়েছে তোমার বাবু সোনামণি আম্মু তোমার সাথে জোরে জোরে কথা বলছিলাম একটা ধমক দিছিলাম হুজুর বলছেন কোরআন শরীফ আল্লাহ ধমক দিতে মান নিষেধ করছে ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কওলান কারীমা ধমকাইয়া কথা বললো না সম্মান সূচক কথা বলি আল্লাহ পাকের ঘোষণা এইজন্য মা পাও ধরছি মাফ করে দাও জীবনে এরকম কথা বলবো না আল্লাহ পাক তোর যে মাথায় হাত তুলাইবে আল্লাহ পাকের রহমত তোর উপর আসে যাইবে
আল্লাহ আকবার। অতএব বেশি ইবাদত না করতে পারলো, কম ইবাদতে মা বাবার কয় তুই পরোটি হইয়া যাবি। যাই হোক আমার ভাইরা, এই লাস্ট 3 বছর 4 মাস পরে কবরটা ভাঙিয়ে গেছে, বাঁশবাড়া ছুটে গেছে। তার ছেলে একটু ডাক্তার হয়েছে, বড় হয়েছে, কবরের পাশে আব্বার করতে করতে যায়, যাইয়ে দেখে কবরের লাশ তাজা দেখা যায়, কাপড় কাপড় সাদা ধবধবে। ওই বাড়ির একটা ছেলে, আল্লাহ মাওলানা শামীম আহমেদ সরকার কওমিয়া শিক্ষক, উনিও বাড়িতে আসেন, যাইয়ে দৌড়িয়ে বলে কাকা আব্বার কবরটা ভাঙিয়ে গেছে, কিন্তু কাপড়ের কাপড় সহ লাশ দেখি তাজা। উনি গেছে, যাইয়ে দেখে ঘটনা সত্য, সর্বনাই ফুটতেছে, সর্বনাই থেকে ফতুয়া দিতেছে, মাছ গড়া যা ভাঙ্গিয়া পড়ছে এগুলা উঠান, মাটি টাটি যা পারে মতটুকু গায়ের উপরে উঠাই ভালান, এরপরে নূতন বাঁশ দিয়া তারপরে মাটি দিয়া দেন, কিন্তু লাশ উঠাইয়েন না। যারা আল্লাহ আকবার, কিছু মানুষ তো আছে পরীক্ষা করার জন্য, তারা এই গালের কাপড় যেটা টান দিয়া দেখছে, গাল নরম সফট, আল্লাহ আকবার, বস্তু ডাকতে যায় নাই। 3 বছর 4 মাস ওই নেটে পাওয়া গেছে, আপনারা অনেকে দেখছেন কিনা জানি না। আল্লাহ আকবার, একদম কাপড়ের কাপড় সহ সম্পূর্ণ লাশটা তাজা, একটু চাকটাও যায় না। এরকম কত বলবো। রংপুর কুরুগ্রামে গুগু মুন্সি রহমাতুল্লাহ 25 বছর, তারপরে আবার 8 বছর, মোট 32 বছর পরও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া গেছে। এক কথা সংক্ষেপে বুঝলাম আমার মায়েরা, বোনেরা, আমার ভাইরা, আল্লাহ ওয়ালা নেককার পরেজগার মহিলা পুরুষ ছাড়া, আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকায় চলা ছাড়া আজ পর্যন্ত কারো লাশ তাজা পাওয়া যায় না। এই কথা বলে। আর যত কবরে ধোয়া দেখা গেছে, সাপ কিছু দেখা গেছে, যত কবরে আল্লাহু আকবার গুরিম গুরিম আওয়াজ শোনা গেছে, আল্লাহু আকবার, কাট্টা নাফরমান, বক্কার, বেনামাজি, বেহায়া, সুদখোর, ঘুষখোর, জিনাকার ছাড়া আল্লাহ কারো কবরে এভাবে শোনা যায় না। এটাও চ্যালেঞ্জ দিয়া বললাম। কোন দলে দেখা কবরে যাওয়া, আমার আয়াতে ইয়ে তেলাওয়াত করেছি ছোট্ট একটু, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন নেককার আর বদকারে গো ভাগ করে বলাইবে, ফারিকুম ফিল জান্নাতি, জান্নাতীরা জান্নাতে যাইবে, ওয়া ফারিকুম ফিস সাইর, আর নাফরমান মেলো পুরুষেরা জাহান্নামে চলিয়া যাইবে। ও যুবকেরা, এখন বলতে পারো হুজুর বিভিন্ন পর্যায়ে স্বল্প সময় বুঝাইলেন, এখন কি করব? শেষ কথাটা বলেন। শেষ কথা একটা, এবার তোমাদের মতো দাড়ি কামাইলে আমাকে এখনো গালে গোস্ত ভরা, আমাকে এখন একটু কম বয়স দেখাইবে, আমরা ভালো করে জানি। আল্লাহু আকবার। তোমাদের মতো স্টাকিং ফিস্টাকিং এর টাইটেল করে চললে আপ টু ডেট দেখাইবে না, আমরা ভালো করে জানি। তোমরা মোবাইলের মধ্যে কত কিছু রাখছো মেমোরিতে, আল্লাহ আকবার, সাউন্ড কন্ট্রোল করিয়া ইয়ারফোন কানে লাগাইয়া মশারি টানাইয়া কি শোনো, কি দেখো, যুবক তুমি বিচার করো। আল্লাহু আকবার। আমাদের মোবাইলও আছে, আমরাও ভুলে যে করি না, ধারে কাছেই যাই না। আমরা টাইনা যখন ফেসবুকে কোনো খবর পাই, আল্লাহু আকবার, টানতে থাকি, যেটা প্রয়োজন এটা দেখি, আর কিছু এড়াই যাই। কারণ কি? আমরা ভালোভাবে বুঝছি আমার মাওলার কালাম সত্য, তার বন্ধুর হাদিসে সত্য। এই সত্য না সত্য? সত্য কোরআন ও হাদিসের মধ্যে যে জাহান্নামের বয়ানও আমার আল্লাহ পাক শুনাইছে। আল্লাহর বান্দার, আল্লাহর বান্দিরা, জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। আল্লাহ। এ বন্ধুরা আমার, এই জন্য আমরা বুঝপাইয়া অল্প বয়সী জীবনের শুরুতে আমরা দিলকে আল্লাহু আকবার আটকাইয়া রাখছি। জীবনে যে কয়দিন বাঁচব, আমার আল্লাহ পাকের হুকুম মানব, তার বন্ধুর তরিকা মতো চলবো। কারণ কালেমার অংশ দুইটা, কয়টা? লা, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ,
আর বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে না, আল্লাহরে তো মানছি, কোনোদিনও আমার আল্লাহ আপনার ঈমান কবুল করবে না। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমাকে সন্নিবেশিত করে রাখছেন ওই আরশে আজিমের নূরের খাম্বার মধ্যে। আব্বাজান যখন জীবনী শক্তি পাইয়া রুহু ফুৎকার করার পরে জাগ্রত হইলেন, সেজদা থেকে মাথা উত্তোলন করিয়া আব্বাজানের বর্ণনা, আমি ডানে বামে সামনে নজর করি নাই, সোজা ঊর্ধ্ব জগতে নজর করেছিলাম। ঊর্ধ্ব জগতে নজর করিয়া আমি মাওলা পাকের আরশে আজিমে নূরে জামাল দিয়া একটা নাম লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনা অপ্লিকে বিনা হাইফেনে, এটা বুঝেন কিনা জানি না। ছাত্র আমরা লিখি অপ্লিক দিয়া ছাত্রী পার্টিশন করে দিই, পিতা ও হাইফেন দিয়ে লিখি মাতা, কারণ বসত স্থান কাল পাত্র বেঁধে দূরত্ব বজায় রাখি। আমার আল্লাহ তার বন্ধুর নাম আরশে আজিমের মধ্যে এমন ভাবে লেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, জমিনের পাশ দিয়া মুঅক্ষর চলে গেছে, অবলিক নাই, হাইফেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর অর্থ হইল আমার বান্দারা, আমার বান্দিরা আমারে মানবা, আমার মানাটা তোমরা প্র্যাকটিক্যাল করার জন্য আমার বন্ধুর নমুনায় মানবা। আমার বন্ধু যেভাবে আমাকে মানছেন, যেইভাবে বসার তরিকা, যেইভাবে ওঠার তরিকা, যেইভাবে খাওয়ার তরিকা, যেইভাবে নামাজের তরিকা, যেইভাবে রোজার তরিকা, যেইভাবে চেহারা সুরাত লেবাস পোশাক রাখার তরিকা, ওইভাবে সব করা লাগবে। মন চাই যদি করো, তোমার ঈমান তোমার আমল আমার কাছে গৃহীত হবে না। কথা বলেন। অতএব বাকি জীবনে আল্লাহর হুকুম মানবা, রাসূলের তরিকা মতো চলবা। কারা রাজি হইছো হাত তুলে দেখাও না রে। আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার বন্ধু তরিকা মতো চলবো, বলেন আমিন। ভাইয়া এখন তোমার সাথে আমি সমঝোতা যাই, একটু শান্ত করেন হালকা, তোমার সাথে সমঝোতা যাই তাকি। আল্লাহ তোমার বয়স যদি 20 বছর হয়ে থাকে, 15 বছরের যুবক মারা গেছে না যায় নাই? তোমার বয়স 25 বছর, 20 বছরের যুবক দুনিয়াতে মারা বহুত গেছে না যায় নাই? তোমার বয়স 25 বছর, তোমার বয়স 30 বছর, 25 বছরের যুবকের জমানা থেকে বহুত মারা গেছে না যায় নাই? তাহলে বোঝা গেল তোমার বয়স যে পরিমাণ হইছে, তার চাইতে কম বয়সের যুবক বহুত মারা গেছে। কথা ঠিক না ঠিক? তাহলে তোমার আর সময় কোথায়? তোমার তো 5 বছর করে বলছি, কথা ঠিক কিনা? 5 বছর বেশি হইয়া গেছে। তাহলে ভাইয়া বুঝতাম, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক পলকের নাই ভরসা। Man is mortal, death is certain, death is inevitable, all person must go to in the grave. Time and tide wait for none, the time is always passing, the time does not wait for anybody. ইংরেজির কথাগুলা যেহেতু যুবকদের উদ্যোগে মাহফিল, যুব সংঘের উদ্যোগে মাহফিল, অনেক শিক্ষিত এডুকেটেড ছেলেরা আছে, ওই যে বোঝো আমার ভাইয়া, ভালোভাবে বোঝো। দুনিয়ার একটা লোক ব্যবসা করে, ব্যবসায় লস খাইছে, হায়াতে বেঁচে থাকলে আবার চালান নিয়ে ব্যবসা ফিরে আনবে, ব্যবসা করবে, আশা করা যায়, ঠিক কিনা? কিন্তু তোমার যে নামাজগুলা গেছে, বলো তো তুমি কি কোনোদিন আর ফিরাই আনতে পারবা? তাহলে তোমার হায়াতের চালানো আর নিতে পারবা না। ভালোভাবে বুঝছো, কথাটা বড় দামি। দুনিয়ার চালান গেলে আবার লোন লয়, এইটা করে সেইটা করে, করছে হাসানা নেয়, বিভিন্ন কায়দায় নিয়ে আবার চালান তৈরি করা যায়, আবার লস গেছে লাভবান হওয়া আশাও করা যায়। কিন্তু ভাইয়া রে, 50 বছর 60 বছর পরে হায়াতে করে 25 বছর তোমার হইয়া গেল। 25 বছরে যে নামাজ গুলা পড়লো না, বলো তো তুমি কেমনে লাভবান হবা? চালান কই বাবা? কথা কয় না কি? চালান ফিরে যাই না? সব সময় যাইতেছে, নদীর স্রোতার সময় কারোর জন্য অপেক্ষা করে না। কথা বলো। তাহলে তুমি কোন আশায় মেতে আছো? আমরা তো এইভাবে বুঝে দিয়েছি, যখন সময় আর না, এমন হয় আমার কাছে শুনো, গত 29 তারিখ আমাদের সব সারা দেশের প্রতিষ্ঠান বলছে, ঠিক কিনা? আমি একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসার এজ এ টিচার, আমি শিক্ষক, মাদ্রাসায় গেছি। একটা লোক আমার দুঃসম্পর্কীয় দুলাভাই হয়, উনি একেবারে অরিজিনাল মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা, তার একটা ছেলে আল্লাহু আকবার মাদ্রাসায় ভর্তি করাইছে 4-3 তে, এবার হচ্ছে 4 ফার্স্ট হয়েছে ছেলেটা, অনেক মেধাবী।
আমাকে নিয়ে ঘুরে ফিরে মাদ্রাসায় যখন যায় তখন আমার গলাটার উপরে হাত দিয়েছে। উনিও চরমনার মুরিদ ছিল। আমারে বলে, ভাইয়া তুমি বললে, আমারে বলে আমি ওনাকে তুমি বললে সম্বোধন করি। ভাইয়া তোমার আপু বলছে ও রুটি পিঠা ভালো খায়, কবে আসবে জিজ্ঞাসা করে দেখো। আমি কয় আশা আছে আমাকে, কয় কি আবার হাস আছে আমাদের। আমি বললাম হাস দিয়া, ভাইয়া আমি এইরকম ওয়াদা দিতে পারবো না, অমুক দিন যাবো, যেদিন যাইতে আল্লাহ ফজরে পারবো তার একদিন আগে তোমার আল্লাহ কবুল করলে জানাই দেব। এই কথা বললে লোকটা বাড়ি চলে গেল। আল্লাহ, পরের দিন সকাল বেলা আর একজন ছাত্রের অভিভাবক আমাকে ফোন দিয়েছে, হুজুর আব্দুর রাজ্জাক মির্জা আপনার দুলাভাই দুনিয়ায় নাই। যে আমার গলা ধরিয়া বলে, রুটি পিঠা কবে খাবে? আল্লাহর বান্দার আল্লাহর বান্দিরা এত একটু দূরত্বই বললাম, যুবক কই সময় পাবি? আফসোসে কলিজা ভাট্টা যাইবে, কোনো কাজ